ভক্ত গৃহে আমার রাধা মাধবের চরণতলে সমস্ত ভক্তদের সান্নিধ্যে বসে গৌর কথা বলার ইচ্ছে প্রকাশ করছি শ্রী গুরুদেবের কৃপায়। তাতে নিজেকে নিজে অতি ধন্যাতি ধন্য চিরকৃতজ্ঞ বলে মনে করি। তাই গৌর আমি কেবল শ্রী গুরুদেবের ইচ্ছায় বসেছি। গুরুদেব কৃপা করে যা বলাবেন, আর তোমরা সবাই যা বলাবে। আমি গঙ্গা জলে গঙ্গা পূজা করে যেতে চাই, এটাই গৌর। খুশি তো আমি বললে দেখো আজকে কোনো পরিক্রমায় যাচ্ছি না, কোনো লীলা কীর্তন করছি না, তাও তোমাদের ইচ্ছায় কি করছে, আমাকে সাজিয়ে দিচ্ছে, সাজাচ্ছে না? আচ্ছা তোমরা বলো যে আমাকে সাজাচ্ছে না সাজা দিচ্ছে? এটা সাজানো হচ্ছে না সাজা দিচ্ছে? আমরা সাজাতে চাইছি, তুমি ভাবছো সাজা। এটা বন্ধন নাকি? আমরা সাজাচ্ছি, তুমি ভাবছো সাজা। না না আমি ভাবছি না, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা যা ভাবাবে আমি তাই ভাববো। না মা, তোমরা যেভাবে ভাবাবে আমি সেইভাবে ভাববো, যেভাবে ভাবাও তোমরা সেইভাবে ভাববো। আমার ভাবের ঘরে অভাব তো নেই, মনটা ভাবের কারখানা। যদি ভাব দিলে আমায় এত, মনটা কেন দিলে একখানা? তাই ভাবি। যাই হোক, শ্রী গুরুদেবের কৃপায় ভক্তদের ডাক দিয়ে পথের পাথেও করে এসে বসেছি একটু গঙ্গা জলে গঙ্গা পূজা করার জন্য। আমাকে আগে বছর ছোট করে বলবে, আমি জানি মা শুরু করে আর মনে থাকে না, কারণ আমি ভালো আছি, আমি পরিপূর্ণ সুস্থ আছি, শরীরটা তো ঠিক নেই। তাই ভাবছি আমি একটু ছোট্ট করে করতে ইচ্ছা করবো। তবে আজকে কোনো লীলাতে যাব না, কেমন? আজকে কোনো জগন্নাথের কোনো লীলাতে যেতে চাইছে না। কয়টা দিন আছে, আজকে শুধু একটু জগন্নাথ দেবের দিন। কেন রথ, রথের তাৎপর্য এগুলো একটু বলি।
মূলত এই যে এর আগে কি হলো, এখন তো রথযাত্রা এলো। আচ্ছা, রথযাত্রা বলি, রথ রথ কথা মানে কি? দেহ দেহ রথ, এটা কিন্তু একটা রথ। আমরা রথ নিয়ে যাচ্ছি না, ওইটা একটা রথ, আর এটা কিন্তু একটা রথ। কিন্তু এই রথে যে আমার গোবিন্দ বসে আছেন, ওটা আমরা দেখতে পারি না, অনেকে আমরা অনুভবও করতে পারি না। তারই জন্য যেন ভগবান ওই রথে চেপে, সাজানো রথে চেপে ওইদিন সবাইকে চৈতন্য দান করছেন, চেতনা দান করছেন। ওই যে কবিরা গিয়েছেন না, আমার চেতনা চৈতন্য করে দাও চৈতন্যময়, তোমার ভাব সাগরে ভেসে আমি, ভাব সাগরে ভেসে আমি, তবে হব তোমার পরাজয়। তোমার আমার চেতনা চৈতন্য করে দাও হে চৈতন্যময়। ওই চৈতন্যময়ীটা কে? মহামায়া। তিনি মহামায়া। আবার তিনি যখন কৃষ্ণ ভক্তি দান করবেন, কাউকে ভগবানের সঙ্গে যুক্ত করবেন, তখন তিনি হয়ে যান যোগমায়া। ভগবানের সঙ্গে যখনই যোগসূত্র স্থাপন করিয়ে দেন, তখন তিনি হয়ে যান যোগমায়া। ভগবানের সঙ্গে যোগসূত্রে আবদ্ধ করেন, তিনি হয়ে যান যোগমায়া। ভক্তকে দুঃখ কষ্ট ভুলিয়ে ভগবানের সঙ্গে যোগ স্থাপন করিয়ে দেন, আর তখন ভক্ত আর ভগবানের একটা অনাবিল অপার্থিব আনন্দে উদ্ভাসিত হয়। আর সেই যোগমায়াই মহামায়া কখন হন? যখন কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। যখন কৃষ্ণকে বিস্তৃত হয়ে কেউ বিষয় ভুগে ব্যক্তিত হয়, তখন কি করে? তখন এই যোগমায়াই মহামায়ার রূপ ধারণ করে, মহা আকার নিয়ে ওই ত্রিশূল আছে না, ত্রিশূল, দুর্গার ত্রিশূল, মহাদেবের ত্রিশূল, ওই ত্রিশূল, তিনটা শূল কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই যে কিতাব জ্বালায় জর্জরিত হয়, কিতাব জ্বালাটা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক বলেছি কি? আদি দৈবিক মানে দেবতা প্রেরিত কষ্ট আমরা পাই, এটা আমরা সবাই পাই, কম আর বেশি। দেবতা প্রেরিত কষ্টগুলি যেমন, হঠাৎ করে কেউ বিশাল বিজনেসম্যান, হঠাৎ করে তার ব্যবসা বিরাট লস হয়ে গেল, ডাউন হয়ে গেল, ব্যবসার ঘরে আগুন লেগে গেল, হঠাৎ করে হয়তো কোনো কারণে লুট হয়ে গেল, হয়তো একটা বিশাল বাড়ি ভেঙে পড়লো, জানি না কিছু, হঠাৎ করে কোথাও উৎপাত হয়ে গেল, হঠাৎ করে এমন একটা বন্যা এসে গেল, এই যে করোনা এসে গেল, এই যে মহামারী এসে যাচ্ছে, এগুলি কি? দৈবিক, আদি দৈবিক। দৈবিক, আদি দৈবিক। হঠাৎ করে আমরা রাস্তায় যাচ্ছি, বিদ্যুৎ চমকে কতজন মারা গেল, তাই না? এগুলি দৈবিক, আদি দৈবিক। মানে দেবতারা যখন আমাদের প্রতি রুষ্ট হন, তখন দেবতারা আমাদের প্রতি ওই ক্রোধ হয়ে এগুলি করেন। আচ্ছা, দেবতারা কখন রুষ্ট হয়? যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকি না, যখন আমরা ভজনে যুক্ত থাকি না, যখন আমরা অনাচার, পাপাচার, ব্যভিচারে লিপ্ত হই, তখন দেবতারা রুষ্ট হয়ে একের পর এক কর্মকাণ্ড করেন। আদি দৈবিক। আদি ভৌতিকটাকে ভূত প্রেরিত। যেমন রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা সর্প দংশন করবে, হঠাৎ করে কোথা থেকে একটা কুকুর এসে দমন করলো, কেউ কত চিড়িয়াখানা যাচ্ছে, ঘুরছে বেড়ছে, হঠাৎ করে কাউরে হঠাৎ করে সাপ দিয়ে একটা বা তুলে নেবে, এগুলি আদি ভৌতিক। এমনকি আমরা যে ঘরের দিকে মশা কামড়াচ্ছি, মাছিগুলো উৎপাত করছে, এটিও আদি ভৌতিক। দেখো, এইটা থেকে তো কেউ মুক্তি নেই, মশারি টাঙানো এক থেকে মশার যন্ত্রণা কেটে হয়, এগুলো ভূত প্রেরিত, এগুলো আদি ভৌতিক। আর আধ্যাত্মিক কষ্টটা কি? অন্তরের কষ্ট। আমি যাকে ভালোবাসি তাকে পাই না, যাকে ভালোবাসি, হয়তো একটা স্ত্রী স্বামীকে ভালো
স্বামী চাকরি ক্ষেত্রে অনেক দূর আছে, দেখা হচ্ছে না, তাই তার জন্য অনেক কষ্ট, আধ্যাত্মিক কষ্ট। আধ্যাত্মিক কষ্টটা ঊর্ধ্বে তোলে। যেমন আমরা যদি গুরু গোসাইকে ভালোবাসি, তাহলে ভালোবাসি, আত্মিক কষ্ট হচ্ছে, কিন্তু ওই আত্মিক কষ্টটা যদি জীব হয় তবে সে নিম্নগামী হয়ে মায়ায় কবলিত হয়ে ভগবান থেকে বিচ্ছুত হয়। কিন্তু যদি ভগবানের ভক্ত হয় তাহলে আধ্যাত্মিক কষ্টে তাকে উপরের দিকে ঊর্ধ্বে তোলে। তাই কবি কষ্টকে, তাই ভক্তরা কষ্টকে ভয় পান না। তাই ভক্তরা কি বলেন? আরো 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 প্রভু আরো, আরো 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 প্রভু আরো, এমনি করে আমার মারো, আরো 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 প্রভু আরো, আরো আরো আরো, এমনি করে আমার মারো, আরো 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 প্রভু আরো, আরো 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 প্রভু আরো। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আটকিয়ে যায়। এখানে একটা ইনার মিনিং আছে, মানে উচ্চ কথা। যেমন আমরা যখন অচেতন্য মার কোলে আছি, একটা শিশুকে খেলা করছি, ঘুরছি ফিরছি, ঠিক আছে, আমরা আজকে এর সাথে সম্পর্ক করছি, ও ভালোবাসছে, ও ধোকা দিচ্ছে, ও কষ্ট দিচ্ছে, ওগুলি কষ্ট পাচ্ছি। কিন্তু ভগবানকে যদি একবার ভালোবাসি, সাধু গুরুকে যদি একবার ভালোবাসি, ভগবান কাউকে যদি কৃপা করেন, ওই জমির মধ্যে দিয়ে আমাদের কি করেন হচ্ছে, একবার যদি বলা যায় আমি তোমায় ভালোবাসি, বলেই তো আমি তোমার বললাম তোমায় ভালোবাসি, বা সাধু গুরুকে যদি আমরা ভালোবাসি, দেখা যাচ্ছে সান্নিধ্য আমরা মনে হয় ভাবি যে কারো কাছে গেলাম, ভালোবাসতাম, তার কাছে বসতাম, তার সাথে গল্প করলাম, এই কাছে জানো অন্তরে অন্তরে টান, অন্তরে অন্তরে টান। কারণ যেদিন গুরুদেব কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দিয়ে, বীজ মন্ত্রের দীক্ষা দিয়ে বলেন যা, ওই শিষ্যর সঙ্গে গুরুর একটা হৃদয়ের তার ঝোড়া পড়ে নেন, যেই তারে ঝংকার উঠলে ওটা ওখান থেকে বোঝা যায়। ওই জন্য আমরা গুরুর সঙ্গে সুরে শিরোন বানানোর জন্যেই গিয়ে আমরা ওখানে হাজির হই। কেন? আমার সুরটা আছে বেসুরে, বেসুর যদি থাকে ওই যন্ত্রটা কি বাজবে? তোর সুরে তোলার জন্য গুরুর কাছে আমরা যাই, তাই গো। ওখানে এনার মিনিংটা কি? অন্য কাউকে ভালোবেসে দুঃখ পেয়ে দূরে সরে যাবে, তলিয়ে যাবে। কিন্তু আমি যদি আমার অন্য সাধু গুরুকে ভালোবাসি, আমি যদি ভগবানকে ভালোবাসি, বলছে একবার যদি আমার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাও, এবার যদি তুমি রাগ করে বলো যে আর তোকে ভালোবাসবো না, আর তোমাকে ভালোবাসবো না, ভগবান কি বলেন যে তুমি ভালো না বাসলো, একবার যখন আমাকে ভালোবাসছো, আর আমি যদি তোমাকে ছাড়তে পারি, ভক্ত যদি রাগ করে আমাকে ছেড়ে দূরেও চলে যায়, আমি তাকে ছাড়ি না। তাই ঘরে গেল একবার ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু ভোলা তো যায় না। যত ভাবি ভুলে যাব, মনে পড়ে না। যাকে ভালোবাসি তাকে ভোলা যায় না, যায় কি? ভোলা যায় না। তো ওই কষ্ট পেয়েও কি হয়, এই দেহ ধূপ, এই যে দেহ ধূপ, দিন দিন আমাদের দেহটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, তো ধূপের নাই ফুটছে, তো দুঃখ যাওয়া যন্ত্রণায় ফুটছি, তো আমরা ধূপের নাই পুড়িয়ে পুড়িয়ে কি করছে, এই দেহ ধূপ, ধূপের ধোঁয়াটা কোন দিকে? নিচের দিকে যায়, ঊর্ধ্ব দিকে ওঠে, উপর দিকে ওঠে, আর কি হয়, সুগন্ধ ছড়িয়ে দেয়। ওটাই দেখাচ্ছে যে দেখো ধূপের মতো হও, এমন হয় না যে পূর্বে যত একজন অসাধু অপর ব্যক্তি, দুষ্ট যারা বা যারা কৃষ্ণ বৈষ্ণব, তারা যত ব্যথা পাবে, দুঃখ পাবে, কষ্ট পাবে পূর্বে, আর মানুষ নাকি কাপড় দিলে দুর্গন্ধ বেরোচ্ছে, খারাপ লাগে।
আর কৃষ্ণ ভক্ত যত পড়বে তত সুগন্ধ ছড়িয়ে পড়বে। কিসের না ধূপের ন্যায়, ধূপের ন্যায় পড়ে সুগন্ধ ছড়িয়ে দিবে আর ধোয়াটা উদ্ধরিত উপরের দিকে উঠবে। তাই তো বলছে বজ্রে তোলো আগুন করো আমার যত ভালো, বজ্রে তোলো আগুন করো আমার যত ভালো, এই করেছো ভালো এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মন তীব্র মোহন জালো, এই করেছো ভালো। ভক্ত করেন ভগবানকে অভিযোগ করেন না, মনে মনে বলেন হে নিঠুর, হে নিঠুর ধরনী ভালো করেছ, এমনি করে আমার হৃদয়ে তীব্র দহন জ্বালো, এইটুকু আগুন নয় আরো আগুন জ্বালিয়ে আমাকে ছাড়খাড় করে দাও, যেন আমার ভিতরে আর কালো বলতে কিছু থাকে না। বজ্রে চলো আগুন করো আমার যত কালো সব পুড়িয়ে। তারপর কি হবে? যখন পুড়ে ছাই হয়ে যাবে, যখন আমার আর কিছু করার থাকবে না, তখন কি হবে? সেদিন তুমিই তো তাকিয়ে আছো, তুমিই তো পড়াচ্ছ, তোমার চোখ তোর ফাঁকিতে নেই, তুমি তো লক্ষ্য করছো পুড়িয়ে যে সুগন্ধ বেরোচ্ছে না দুর্গন্ধ বেরোচ্ছে, তোমার দিকে যাচ্ছে ধোঁয়াটা না নিম্নগামী হচ্ছে। সেদিন কি হবে? যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক তুমি যদি ভাষাও মনে, চাইলে পরিত্রাণ, তুমি যদি ভাষাও, আমি তো পরিত্রাণ চাই, আমি কি পরিত্রাণ চাইছি? আমি কি বলছি যে আমাকে রক্ষা করো, রক্ষা পাহিমাং মধুসূদন আমাকে রক্ষা করো? না, তুমি যদি ভাষাও মনে চাইলে পরিত্রাণ, পরিত্রাণ চাই না, কারণ সেদিন তুমি কি করবে? সেদিন তুমি সুখে আমায় রাখবে কেন, সেদিন নেবে আমায় কোলে, যাত্রা গো সুখ জোরে জোরে, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। তাই শাস্ত্র বলছে ভক্ত যখন দুঃখ পায়, ভক্ত যখন কোনো কষ্ট পায়, ভক্তকেই তো ভগবান পুরাণ। অনেকদিন বলেছিলাম একটা মা যখন দেখছে তার সন্তানরা খেলা করছে, তখন কি করে? কোনো একটা খাবার যদি রান্না করে, ভালো একটা খাবার যদি নিয়ে যায়, আগে কি করে? আগে নিয়ে আরো যারা খেলা করছে তাদেরকে দেয়, পরে এনে প্রকৃত মা নিজের সন্তানকে দেয় পরে এনে। এবার যদি দেখা যায় একটা গন্ডগোল বুঝে গেছে, একটা ঝগড়া জানি বেজে গেছে, কি করে? মা গিয়ে করে আগেই কানটা ধরে হৃদয় গৌরী ঠাস ঠাস করে গেলে চল বসিয়ে দেয়। কাকে? অন্যকে? মা জানছে যে সমস্যা হোক, কিন্তু নিজের ছেলেকে চট দিয়ে কান ধরে টেনে তুলে নিয়ে যাচ্ছে। কারণটা কি? বড় ঝামেলার থেকে নিজের ছেলেকে মেরে তুলে নিয়েছে, তাই তো? এটা কিন্তু মায়ের আমল। মনে মনে ভাববে যে আমি তো ভুল করলাম না, আমাকে কেন মারছে? এটার পেছনে একটা রহস্য, অন্তর্নিহিত রহস্য, তাকে বাঁচাবেন বলেই তুলে নিয়েছে। তাই তো কবিও বলেছেন না বাঁচাবে আমায় যদি মারবে কেন, তবে কিসের তরে এই আয়োজন, এমন কালো রবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন, তবে মাকে মারার জন্য মা যদি 2 ঘা মারে
পিছনে মা বসে বসে কাঁদেন, তাই না? তো ভগবান যখন কোনো ভক্তকে আঘাত করেন, আগে বসে ভগবান কাঁদেন। তাই শাস্ত্রে বলেছে, কোনো ভক্তকে আঘাত যখন করি, কোনো বড় মাপের কষ্ট যদি হয়, জানলে ওই ভক্তকে আঘাত করে ওই ভক্তের সঙ্গে ছায়ার মতন আমি লেগে আছি। কখনো কখনো তাকে আমি কুলে তুলে নিই, তাকে কুলে তুলে নিই। ভগবান তাকে কি করেন? তার পায়ে পায়ে চলেন, তাকে কোলে কোলে রাখেন। ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা জানি না মাধব, ওই লীলাটা আমরা একদিন আস্বাদন করব জগন্নাথের লীলাতে। মাধব ভগবানের কত বড় ভক্ত ছিলেন। মাধব সারা জীবন ভগবানের সেবা করেছেন। একদিন কি করলেন? ভগবান তাকে অসুস্থ করে দিলেন। তো কি অসুস্থ করলেন? তার বারবার বাথরুম হচ্ছে, টয়লেট হচ্ছে, বারবার এমন হয়েছে সে বারবার বাথরুম যেতে যেতে তার বারবার এত বারবার মল ত্যাগ করছে, করতে করতে সে একদম বিছানায় পড়ে গেছে। এবার যে সে মল ত্যাগ করার জন্য যাবে, ওই ক্ষমতা নেই। বারবার যেতে যেতে সে বিছানা সজ্জা নিয়ে গেছে। বিছানা সজ্জা নিয়ে এমন হয়েছে, বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করছে। আর মনে ভাবছে, হে প্রভু, তুমি আমাকে এই যে বিছানায় ফেললে, আমার শরীরের জন্য কোনো দুঃখ নাই, কিন্তু তোমার যে সেবা দিতে পারছি না, আর আমার জন্য এই মলমূত্রে যে দুর্গন্ধ হচ্ছে, কেমন হচ্ছে। আজকে তো আমি অসুচি, আমি তো পরিষ্কারও করতে পারছি না আমার মলমূত্র, তোমার সেবা হচ্ছে না। তাইলে এক কাজ করো না, আমাকে তুলে নাও। যদি সেবা নাই হয়, আমাকে রেখে কি হবে? তোমার সেবায় যদি না হয়। একটু করে লক্ষ্য করছেন, কে যেন তার পিছন থেকে জল ঢেলে দিচ্ছে। তার যে মল লেগে আছে, নোংরা লেগে আছে, তার পিছন দিয়ে মনে হয় কেউ জল ঢেলে দিচ্ছে, মলগুলো ধুয়ে যাচ্ছে। চিন্তা করছে, কি এমন দুর্গন্ধ, বিছানা বিছানা মতো পড়ে আছে, আমাকে কে এমন পরিষ্কার করছে? তাকিয়ে দেখেন, সে আর কেউ নয়, সে আমার জগন্নাথ, জগতের নাথ। এই জগন্নাথ তুমি। চিৎকার দিয়ে উঠলেন, তুমি ছি ছি প্রভু, তুমি এই কি করলে? জগতে কলঙ্ক রবে, জগতে কলঙ্ক রবে। তুমি ভগবান, তুমি জগতের নাথ, তুমি কিনা মল পরিষ্কার করছো না? কেন কেন তুমি এমন করছো? করো না। জগৎ ছি ছি করবে, জগৎ বলবে যে কি হচ্ছে। তুমি তোমার যদি এতই দয়া, এতই করুণা, এতই কৃপাময়, তাহলে আমাকে সুস্থ করে দাও না, যাতে তোমার সেবা করতে পারি। কেন আমাকে অসুস্থ করে রেখেছে, তোমার সেবা করতে পারি না? ভগবান বলছেন, কেন পারছো না? আমি কি যাইতে পারি না তোমাকে অসুস্থ থেকে সুস্থ করে নিতে? দেখো, তুমি ভগবানের সেবা করে করে যে আনন্দ পাচ্ছ, আমি তো ভক্ত হয়ে তোমার সেবা করতে পারছি না। তুমি শুধু সেবা করে করে আমাকে ঋণী করে তুলছো। ভগবান বলছে, এটা কিসের ঋণ? ভালোবাসার ঋণ। ভক্ত ভগবানের ভালোবাসার ঋণ। এই ঋণ করে করে আমি যে তোমার কাছে ঋণী হয়ে যাচ্ছি, তো আমাকে একটু ভক্ত সেবা করার সুযোগ দেবে না? আমাকে একটু সেবা দাও, ভক্ত সেবা করি। ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, আমিও তেমনি কাঁদি। ভগবান বলছেন, ভক্ত যেমনি করে ভগবানের জন্য কাঁদে, আমি ভগবানও ভক্তের জন্য কাঁদি। কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমায় ডাকতে পারে, ভক্তি বাদনে দিয়া হরি বল, হরি বল।
যত বড় মাপের ভক্ত হতে পারে, ভক্ত মানে বাহ্যিক আড়ম্বরে ভক্ত নয়। ভক্ত যে যে আমি বেশ পোশাক আড়ম্বর ঢাক ঢোল পিটিয়ে আড়ম্বর করছি তাতেই যে ভক্ত তা নয়। তাতেও ভক্ত আছে, আবার তার মধ্যেও ভক্ত নেই। বিদায় গৌর, ভক্ত চেনা বড় শক্ত। তাই তো সবার মধ্যে যদি ভাবি যে সর্বভূতে ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে তিষ্ঠতি অর্জুন, সমস্ত জীবের হৃদয়ে ভগবান অবস্থান করছে, তাহলে কি আমার ঘর থেকে কোথাও যাওয়ার প্রয়োজন আছে গো? আছে কি? আমরা তো জানি যে ভগবান কোথায়, ভগবান কোথায় আছে। আমি তো উত্তর আমি প্রশ্ন করব যে ভগবান কোথায় নেই? ভগবান কোথায় আছে জিজ্ঞাসা করছি, কোথায়? আমি বলবো যে ভগবান কোথায় নেই। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সেই সে দেখিতে পায় যা রাখি সুনির্মল। অন্তিভূত চক্ষু যার বিষয় ধরিতে, কি করে পাইবে সে পরতত্ত্ব দেখিতে? তাই গৌর হরি বল। এখানে ময়লা জমে আছে, পরিষ্কার নয়। যতই ঢাক ঢোল পিটাই, যতই ভক্ত আড়ম্বর করি, যতই সাজি না কেন, ভক্ত কি হতে পারবো? তাই তো যে ভক্ত ভগবানের কাছে, যে যত বেশি ভগবানের কাছে, তার কাছাকাছি গেলে ভগবানকে অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। তাই আমরা ভক্তের কাছে যাই, কারণ ভক্ত ভগবানের কথা বলেন, আবার ভক্ত বদনে ভগবান কথা বলেন। ভক্ত হৃদয়ে ভগবান সতত বিশ্রাম করেন, ভক্ত বদনে ভগবান আহার করেন, ভক্তের সঙ্গে ভগবান বিহার করেন। ভগবান বলছেন ভক্ত দিলে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসী যাই। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন। তাই তো ভক্তরা ছুটে ছুটে যখন ভগবানের অনুষ্ঠান হয়, দৌড়ে দৌড়ে যে যার যাহা কিছু আছে নিয়ে আসে। আমি তো সেবা দিতে জানি না, আমি তো পূজা দিতে জানি না। যদি ভগবানের কোনো প্রিয় ভক্ত এই সেবাটা ভগবানের সেবায় লাগিয়ে দেন, তাহলে সেটা ভগবানের সেবায় লেগে যাবে। আর ওই সময় যদি কোনো ভক্তের সান্নিধ্যে যাই, তাহলে ভগবানকে অনুভব করব, জাগাতে পারব, উপলব্ধি করতে পারব। কেননা ভগবান যে বলেছেন, আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন। তাই তো ভক্তদের কাছে ছুটে ছুটে আসি। আজ আমার জগন্নাথ যোগু, জগন্নাথের এই মূর্তিটা একটা বিশাল মহিমা। জগন্নাথের এই মূর্তি বিশাল করুণার মূর্তি। রাধা গোবিন্দকে সবাই স্পর্শ করতে পারে না, সবাই সেবা নিতে পারে না, সেবা দেওয়ার অধিকার নেই। গোপালের সেবা তাও হয়, গোপাল রূপে সন্তান রাধা গোবিন্দের যুগল সেবা দেওয়ার অধিকার সমান নেই। কিন্তু জগন্নাথ বড় কৃপাময়, জগন্নাথ জগতের নাথ সবাই। আর সবাই আমার কাছে আসবে কিনা ওটা জগন্নাথ চিন্তা করেন না। ওই রথে চেপে সবার কাছে জগন্নাথ চলে যায়। রথে চেপে বলে, ওরে আজ আমি আসছি, আজ আমি তোদের জন্য রথে চেপে বেরিয়েছি, তোরা আয়, কে কোথায় আছিস ছুটে আয়। তোমরা দেখো গো আসিয়া নব নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। কেন বলছি গৌরাঙ্গরায়? কেন বলছি? যেই গৌরী সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই তোমরা দেখো গো আসিয়া নব নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়, আমার সুন্দর গৌরাঙ্গরায়। মুখের হাসি দিবা 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 পূর্ণ উদয় নদী
রাঙা পায়, মানে নিজেকে তার চরণে সঁপে দিই। জন্মের মতো দিতাই রাঙা পাই রাঙা ধরি, সুন্দর গৌরাঙ্গ তোমরা দেখো আসিয়া, নবনা করিব সুন্দর গৌরাঙ্গ রায় আমার, সুন্দর গৌরাঙ্গ। যখন গোড়ায় গান করে নৈরাবাসীর ঘরে ঘরে, শুনে সবার কাপিত গান জোড়ায়। যখন গোড়ায় গান করে নৈরাবাসীর ঘরে ঘরে, শুনে সবার কাপিত গান জোড়ায়। হেইবে রাধা, ওরে হেইবে রাধা, রমণ বনে দেখবি যদি অবশ্য করে, জন্মের মতো দিতাই রাঙা পাই রাঙা ধরি, সুন্দর গৌরাঙ্গ রায় আমার, সুন্দর গৌরাঙ্গ রায়। তাহলে বোঝা গেল যে রথে চেপে কে আসছেন? জগন্নাথ। কে আসছেন? গৌর সুন্দর আসছেন। কে আসছেন? আমার সেই রাধা ভাবিত গৌর সুন্দর আসছেন। কারণ ওই অবস্থায় আমরা তাকে ধরতে পারি না। আজকে জগন্নাথকে রাধা প্রেমে বিগলিত রূপ। তোমরা কেউ ভগবানকে ভালোবেসে বলতে পারো? তোমরা কেউ কোনো কাউকে ভালোবেসে বলতে পারো? কিন্তু আমার ভগবান, আমার গোবিন্দ, আমরা সারা জীবন শুনে এসেছি রাধা কৃষ্ণের জন্য কত কষ্ট করেছে, রাধা কৃষ্ণের জন্য কত কেঁদেছে, কেঁদে কেঁদে ভাসিয়ে দিয়েছে, নাকের কাছে তুলো দিয়ে দেখেছে প্রাণ আছে কিনা, উষ্টাগত রাধার প্রাণ যায় যায়, এ আমরা জানি। ভক্ত ভগবানের জন্য কাঁদে, ভক্ত ভগবানের জন্য কাঁদতে কাঁদতে কি দশা, এ আমরা জানি সবাই। কিন্তু ভগবান ভক্তের জন্য কাঁদে, এ আমরা জানি। জগন্নাথের এই রূপ হলো ভক্ত ভগবানের জন্য কাঁদতে কাঁদতে কি হয়ে যায়, চোখ ছানা ভরা, হাত ঢুকে গেছে, কি রূপ ধারণ করেছে। ভক্ত শ্রেষ্ঠ রাধা রানীর প্রেমে আজ গোবিন্দ কি দশা। রাধা প্রেমের বিগলিত রূপ জগন্নাথ হয়েছেন অদ্ভুত। রাধা প্রেমের বিগলিত রূপ জগন্নাথ হয়েছেন অদ্ভুত। কি অদ্ভুত? চোখ ছানা ভরা গুলগুল চোখ। কেন গুলগুল চোখ করেছেন? চোখে যদি বাতি থাকে তো এক মুহূর্ত সময় নষ্ট হয়ে যাবে। আজ রাধা প্রেমী বিগলিত গুলগুল চোখ করেছেন, যেন এই চোখ থেকে কোনো ভক্ত বাদ না বলে। নিতাই গৌর হরি বল, জয় জগন্নাথ। গুলগুল করে বড় বড় চোখ করে তাকিয়ে দেখছে। কে জানলা দিয়ে দেখছে, কে দরজা দিয়ে দেখছে, ছোট ছোট বাচ্চারা রথ টানছে, গুলগুল চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে। ওই নয়নে যদি নয়ন পড়ে তাহলে সে আর ঘরে ফিরতে পারে না। কিন্তু আমাদের নয়নটা পড়ে থাকে বিষয় আশয় ভূতে। ওই নয়নে যদি নয়ন পড়ে তো সে আর ঘরে ফিরতে পারে না। সে তখন কি হয়? কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায়, কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে যায়। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কোথায়? কোথায় কৃষ্ণ? কোথায় গেলে কৃষ্ণ পাই? তখন ছটপট করে, তখন সাধু গুরুর চরণে লুটিয়ে পড়ে। বলো না কৃষ্ণ কোথায়? রাধারানী করেছিলেন না? এক মুহূর্ত সময় কৃষ্ণ বিচ্ছেদ সহ্য করতে পারছেন না, তাই তো কৃষ্ণ কৃষ্ণ করে ছুটেছিলেন কোথায়? দ্বারকায়। কৃষ্ণ কৃষ্ণ করে যখন ছুটেছিলেন আমরা দেখি ওখানে জয় বিজয় পাহারা দিচ্ছিলেন।
সবুর করতে পারেননি, সহ্য হয়নি, তাই অভিশাপ করে তাকে মরতে আসতে দেন। কৃষ্ণ বিরহ যার হয় সে কৃষ্ণ বিরহ সহ্য করতে পারে। ওই মানুষকে ভালোবেসে মানুষ কত বড় কষ্ট পায়, কৃষ্ণকে যদি ভালোবাসা যায় সে তার সব ছিনিয়ে দিবে। তাই তাই তো বলেছেন সমস্ত দেব দেবীকে ভালোবেসে ভালো থাকা যায়। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ তবে হই আমি তার দাসেরও দাস। যারা কৃষ্ণের চরণে গিয়ে প্রভু গো আমার সবাই সম্পত্তি রক্ষা করো, প্রভু গো আমার সংসারটা দেখো, প্রভু গো আমার ব্যবসাটা ভালো করো, প্রভু গো আমার শরীরটা ভালো রেখো, প্রভু কোন বাঁচা গেল। আরে আমি তো এগুলি দেওয়ার জন্য প্রস্তুত। আয় আয় কি কি চাস? আমার মতো যশ চাস, আমার মতো খ্যাতি চাস, আমার মতো ঐশ্বর্য চাস, আমার সঙ্গে এক লোকে থাকবি, সাথে চুক্তি দিয়ে দিব, শালুক্য আমার লোকে নিয়ে যাব, আমার মতো লোক চাও, আমি তোমাকে পোড়া যৌবন দিয়ে দিই, কিন্তু আমাকে চেয়েও না। আমাকে চাইলে আমি তোমাকে রাস্তার ফকির বানিয়ে দেবো। তাই গৌর হইব। আমাকে যদি চাই তাহলে আমিও তাকে চাই। একটা কথা আছে, এইটুকু বলে আজকে এখানে ওই কথা বিশ্রাম দিব। বলতে পারি না, দেখো ইচ্ছাই বসি এইটুকু বলবো, ভগবান যা বলান তাই বলি। কালকে জগন্নাথের রূপের বর্ণনা দিব, রথের বর্ণনা দিব। আজকে রথের বর্ণনা হলো না, আজকে এখানেই রাখি। রথের বর্ণনা দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। কয়টা বাজে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজকে এখানে ছেড়ে দিব। তো কোন জায়গাটা এলাম, কোন জায়গাটা এলাম দেখি, কে বলতে পারো? মনটা কোথায় ছিল? আমার দিকে তাকিয়ে থাকলে হবে না, মনটা কোন জায়গায় রাখতে হবে। রাইট, জয় রাধে। ভগবান দেখাতে চাইছেন যে ভগবানকে ভালোবাসলে তিনি তাকে একদম আখের রসের মতন নিংড়ে নেন। যদি তার সঙ্গে ভালোবাসার সম্বন্ধ স্থাপন করা যায়, যদি ভালোবাসার সম্বন্ধ স্থাপন না হয় তাহলে তুমি আনন্দেই থাকবে, তাই গৌরবী সুখেই থাকবে। কিন্তু তাকে ভালোবাসলে তিনি একদম আখের রসের মতন নিংড়ে নেবেন। এরপর বলে ঠাকুর তোমাকে ভালোবেসে এই দশা, ঠাকুর তোমাকে আর ভালোবাসবো না, এত নাম করি তুমি আমাকে এত কষ্ট দাও, এত গান করি তাও তুমি আমায় কষ্ট দাও, আমাকে বিপদ থেকে রক্ষা করো, আমার বিপদের হাত থেকে উত্তম। ভক্ত এটা যায়নি। ভক্ত ছিলেন কুন্তী দেবী, এত বড় বুকের পাটা। ভগবান যখন বলছেন কি যাও কুন্তী, আমি তো চলে যাবো পিসিমা, আমি তো চলে যাচ্ছি, তোমাদের দুঃখের দিন ছিল, কষ্টের দিন ছিল, আমি তোমাদের সঙ্গে ছিলাম, আজকে তোমাদের সুখের দিন, রাজ্য ফিরে দিয়েছ, যুধিষ্ঠিরকে রাজা বানিয়ে দিয়েছি, আজ আমাকে ছেড়ে দাও, কি চাও বলো? কুন্তী বলেছেন গোপাল দিতে যদি হয় তুমি আমায় এমন দুঃখ দে, এমন দুঃখ দে, এমন দুঃখ দে, একটা দুঃখ থেকে উঠতে না পারলে আমাকে আরেকটা দুঃখ যেন চেপে বসে। কৃষ্ণ বলছেন কি কথা, সবাই আমাকে ভালোবাসে, সুখে থাকবে বলে, সুখে নাম করবে বলে, সুখে গান করবে, আনন্দে হাসবে বলে, তুমি চাইছো দুঃখ। বলছে কেন নয়, ওরে দুঃখ পেলে তো তুই কাছে থাকিস রে, আর সুখে পেলেই তুই চলে যাস। তাহলে সুখ আমাদের উপকার করে না, দুঃখ আমাদের উপকার করে? দুঃখ আমাদের বেশি উপকার করে। তাই তো সাধক কবি বলেছেন তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখেরই ব্রত। সবাই তো দুঃখের ব্রত নেয় না, সবাই কি করে সুখের
থাকার কথাই চিন্তা করে। তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখেরই ব্রত। তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখেরই ব্রত। এই দুঃখের ব্রত কে নিতে পারে? ব্রত মানে সাধনা। দুঃখের ব্রত কে নিতে পারে? যে ভক্ত, সে নিতে পারে। সে দুঃখের মধ্যে বেঁচে থাকার যেখানে রাস্তা নেই, সেই দুঃখের মধ্যে দাঁড়িয়ে থেকে বলবে আরো আরো আরো। এবার যা করবার তা সাধো সাধো। এত বড় বুকের পাটা ভক্ত দুঃখের মধ্যে দাঁড়িয়ে থেকে বলে এবার যা করবার তা সাধো সাধো। আমি হারি কিংবা তুমি হারো, এবার যা করবার তা সাধো সাধো। আমি হারি কিংবা তুমি হারো, মাঠে ঘাটে নাচে করি খেলা, দেশে কেঁদে কত গেছে বেলা। দেখি কেমন আমায় কাঁদাতে পারো, আরো 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 প্রভু আরো। এবার হয়তো আমি হারবো, নয়তো তুমি হারবে। দেখি তুমি আমায় কেমন কাঁদাতে পারো, কাঁদাও দেখি, কাঁদাও কাঁদাও দেখি তুমি আমায় কেমন কাঁদাতে পারো। কত বড় বুকের পাটা, তুমি আমাকে কাঁদাতে চাইছো। মাঠে ঘাটে ঘেসে আমি খেলা করে বেড়াই, হ্যাঁ? এবার কি করছো? দেখি কেমনই আমাদের কাঁদাতে পারো, আরো আরো প্রভু আরো, এমনি করি আরো। কারণ ভয় তো নেই, কারণ জানি আমাকে কাঁদিয়ে পিছন থেকে তুমি আমার দিকেই তাকিয়ে আছো, তাই না? তাই আমি যদি পড়ি কোথায় করবো? তোমার কোলেই করবো। আর তোমার কোলে পড়লে তুমি কি আমাকে ফেলবে? তুমি তোমাকে আমাকে কোলে তুলেই একটু সহ্য শক্তি কজনের আছে? তাই কৃষ্ণ ভজন সবাই করতে পারে না গো। কৃষ্ণ ভজন অনেকেই বলে অন্যান্য ভজন করলে ভালো থাকি, কিন্তু কৃষ্ণ ভজনে অনেক জ্বালা, অনেক কষ্ট। কৃষ্ণ ভজনে অনেক জ্বালা। যারা ভক্ত, কৃষ্ণ ভক্ত হয়েছে, বড় বড় জ্বালা সহ্য করেছে, বড় বড় জিনিস হারিয়েছে। বড় বড় জিনিস হারিয়ে তবে তো তারা যে ভক্ত, এখনো ভগবানকে নিয়ে আনন্দ করছে। সর্বোচ্চ সুখের জিনিসকে কেড়ে নেন ভগবান। তারপর কি করেন? তবু যদি না ছাড়ি পাস, তবেই হই আমি তার দাসের দাস। তাহলে কার সাথে খেলা করেন? ভগবান ভক্তের সাথে। তাহলে ভয়কে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে। ওই ভয়কে জয় না করতে পারলে ভগবানের লীলায় অংশগ্রহণ করা যায় না। আনন্দ হবে বটে, আস্বাদন হবে না লোক। আনন্দ পাবে বটে, কিন্তু ভগবানের সঙ্গে যে আস্বাদন, এই আস্বাদন শুধু ভক্ত আর ভগবানই করতে পারে না, আর কেউ নয়। তোমার আমার যে মনের মিলন, ওই যে দুঃখের মধ্যে সুখ, ওটা তো একমাত্র ভগবান অনুভব করেন। আর ভগবানের অন্তরঙ্গ ভক্তরাই অনুভব করেন। নাকি শ্রীবাস আচার্য ঠাকুর বলতে পারে, এ প্রভু তুমি সন্তান কেড়ে নিচ্ছ, দেব না, আমি ভুলে যাব, আমি তোমাকে ছাড়ছি না, এবার তুমি আর কি করবে করো। সম্ভব? কি সম্ভব? অসম্ভব। তাই ভক্তকে বেছে নিয়ে ভগবান লীলা করেন। অদ্যাবধি লীলা করেন গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। দেখিয়া না দেখে যত অভক্তের মন, উলুকে না দেখে যেমন সূর্যের কিরণ। জয় রাধা। উলুক মানে এই যে বাদল না,
স্বাভাবিক, তাই তো? যারা রাত্রিবেলা বের হতে পারে না, দিনের বেলা দিনের বেলা বের হতে পারে না, কেন? সূর্য উঠেছে তো, আলোতে তারা বের হতে পারে না। যখন অন্ধকার হয় তখন তারা বের হয়। তাহলে এই অন্ধকারের মধ্যে থাকতে, সুখ ভোগের মধ্যে থাকতে ভালোবাসে বিষয়ী জীব। জয় রাধে। সুখ, সুখের মধ্যে, সুখের বাইরে, সুখের জন্যই ভগবানকে ধরে রাখি আমরা, তাই না? সুখের জন্যই ধরে রাখি, যেন ভগবান কোনো দুঃখ না দেও প্রভু। একদম 19 থেকে 20 তোমার সেবার পূজায় নড়বে না। আজকে এত মালা জপ করবো, তুলসীর আজকে দেওয়া হয়নি, পূজাটা হয়নি, ওইটুক ভগবানের নিত্য সেবা না করে আমি এক চুলো নড়বো না। এটাই গৌর। এটা হলো বিধিমান। বিধিমান ভগবানের সেবা পূজা না করে, ভগবানের পূজাটা না দিয়ে, তুলসীটা না দিয়ে, এতটা নাম না করে, ভগবানের আড়ম্বর পূজা, এত বছর এই পূজা করছি, এই পূজা করলে আমার ক্ষতি হয়ে যাবে, এইগুলি আমরা ভাবি না? আড়ম্বর পূজা এক ছিল নম্বর। কেননা পাছে দুঃখ পাই, পাছে দুঃখ পাই, কিন্তু ভক্তরা ওইগুলি তোয়াক্কাই করে না, এইগুলি তোয়াক্কাই করে না। কারণ তারা সুখে দুঃখে সমর্পিত। লাভালাভ জয় জয়, সুখ দুঃখ লাভ লাভে অবিচল। কারণ তোমার হাতেই তুমি আমাকে নিয়ে খেলা করছো। কিভাবে? আমার মাঝে তোমার লীলা হবে হে প্রভু, তাই তো আমি এসেছি এই ভবে। তাই তুমি আমাকে নিয়ে তোমার যা ইচ্ছে লীলা করো, যা ইচ্ছে খেলা করো। তুমি তো জগতে সমস্ত ভক্তকে নিয়ে লীলা করেছো, খেলা করেছো। পঞ্চ পাণ্ডবরা বনে বনে ঘুরেছে, দ্রৌপদীর চুলের কেশ আকর্ষণ করে কত কষ্ট দিয়েছে। অর্জুনের একমাত্র পুত্র স্বয়ং ভগবান যার সখা, কৃষ্ণ যার সখা, সেই অর্জুন পুত্র অভিমন্যু মহাকারে বন্ধ হয়ে গেলেন। কোথায়? বহু বন্ধ হলেন না। আর সেই অর্জুনের পুত্রকে ভগবান রক্ষা করলেন না। অর্জুনের পুত্র সেখানে তো ভগবান পারতেন না রক্ষা করতেন? পারতেন নাকি? যে অর্জুন কৃষ্ণ সখা, সে অর্জুনের পুত্র। কারণ অর্জুন জানেন তুমি হাসাচ্ছ হাসছি, তুমি কাঁদাচ্ছ কাঁদছি, কিন্তু জানি খেলাটা তো তুমিই খেলছো প্রভু, আমাকে নিয়ে, আমাকে নিয়ে তুমি খেলা সাজিয়েছ। আমাকে নিয়ে তুমি খেলা পেতেছ। তুমি বাঁশি বাজাচ্ছ যেমন সুরে, তেমনি সুরে সুরে আমি নাচ করে চলেছি, তাই তো? তাই ভক্তের কাছে সুখে দুঃখেও তারা একটা আনন্দ অনুভব করে। তাই তো রবি ঠাকুর এক পর্যায়ে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। আর কি বলেছেন? তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজায় আমি বাঁশি। জয় রাধে। তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজায় আমি বাঁশি। গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি। তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজায় আমি বাঁশি। কোন বাঁশি গো? কোন বাঁশি? জয় রাধে। তোমার যজ্ঞে দিয়েছ ভার, জয় রাধে বলছে না? জ্ঞানাঞ্জন শলাকয়া, গুরু কি করেন? জ্ঞানাঞ্জন শলাকয়া দিয়ে চোখটা খুলে দিন, তাকিয়ে দেখো এখানে গানে কি বলছে? তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজায় আমি বাঁশি। গানে গানে গেথে বেড়াই প্রাণের
জয় রাধে জয় রাধে। তোমার যজ্ঞের দিয়েছো ভার, ভারটা কার কাছে দিয়েছেন? তাই গৌর হরিবল। তোমার যজ্ঞের এই তো এখানে যজ্ঞ হচ্ছে, হরি নামের যজ্ঞ হচ্ছে, হরি কথার যজ্ঞ হচ্ছে। তোমার যজ্ঞে দিয়েছো ভার, বাজায় আমি বাঁশি। বাঁশিটা কোথায়? জয় রাধে, এই তো বাঁশি বাজছে। তারা ছুটে আসছে, বিদায় হরিবল। যজ্ঞের ভার, তোমার যজ্ঞে দিয়েছো ভার, বাজায় আমি বাঁশি। যজ্ঞের ভারটা কে দিয়েছেন? আমরা আমার গুরুকে দিই, তোমরা তোমার গুরুকে দিয়েছো। গুরুকে এই যজ্ঞের ভার, বাজায় আমি বাঁশি। আমরা মনে করি কৃষ্ণ বিদায় গৌরের হাতে যা করেছেন, লীলাতে বাজিয়েছেন বাঁশি। বিদায় গৌর এক ভাগবত গ্রন্থ, এক ভাগবত ভাগবত ভক্ত রসপাত্র, আরেক ভাগবত ভক্তি রস গ্রন্থ। বিদায় গৌর হরিবল। তাহলে তোমার যজ্ঞে দিয়েছো ভার, বাজায় আমি বাঁশি। তো কৃষ্ণ কথার বাঁশির সুর, বাঁশির সুর মধুর। তো কৃষ্ণ কথার মধুর বাঁশির সুর না পেলে তোমরা কি ছুটে এসেছো? সবাই কি এসেছেন? যারা বৃন্দাবনের ব্রজগোপী, যারা কৃষ্ণকে ভালোবাসে, তারাই বাঁশির ছুটে 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 এসেছেন। তাই বলে, তাই বলেছে তোমার যজ্ঞে দিয়েছো ভার, বাজায় আমি বাঁশি। কেন? আমার কাছে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি ঘরে। তোমার যজ্ঞে দিয়েছো ভার, বাজায় আমি বাঁশি। গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কাছাকাছি। এখন সময় হয়েছে কি সবাই গিয়ে তোমায় দেখি। এখন সময় হয়েছে কি সবাই গিয়ে তোমায় দেখি। জয়ধ্বনি শুনিয়ে যাব এমন জগতে আনন্দ যোগে আমার জীবন। তত্ত্ব কথা কিছু বুঝতে পারলে? বাজায় আমি বাঁশি, গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, তিনি লীলা করে চলছেন, অদ্যাবধি লীলা করে চলছেন। দেখি আমরা দেখে যেতে অভক্তের বলি। গানে গানে গেঁথে বেড়ায় প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি, অনেক তো